এই যে দেখুন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু এখন চলতেছে, এমনকি হোয়াটসঅ্যাপে কিন্তু চলতেছে। আপনার চাইলে একটা ট্রিক্সের মাধ্যমে আমার মতো আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা মেটা প্ল্যাটফর্মগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন এখনই। যেহেতু বাংলাদেশের চলমান পরিস্থিতিতে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এমনকি মেটা প্ল্যাটফর্মগুলো কিন্তু বন্ধ অবস্থা রয়েছে বা ব্লক করে দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু ইউজার বা বাংলাদেশের রিজন থেকে সেই অ্যাপগুলি অর্থাৎ ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো কিন্তু ইউজ করা যাচ্ছে না। আপনি চাইলে আমার মতো কিন্তু এইভাবে ইউজ করতে পারবেন। তো কীভাবে পারবেন সেই প্রসেসটাই মূলত এখন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই জন্য সামান্যটুকু কাজ করতে হবে, আর সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করছি সেই প্রসেসটা কিন্তু আপনারা বুঝে যাবেন কীভাবে আপনি এখন ফেসবুক চালাবেন। ওকে, তো সেই প্রসেসটার জন্য আমরা চলে যাব প্লে স্টোরে। জাস্ট একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ভিপিএন। হ্যাঁ, ভিপিএনটা আপনাকে কানেক্ট করতে হবে। আমাদের রিজিয়ন থেকে এই সোশ্যাল মিডিয়া অর্থাৎ মেটা প্ল্যাটফর্মগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে অন্য রিজিয়ন থেকে আপনাকে আপনার আইডিটি চালাতে হবে। তবে এখানে বেশ কিছু সতর্কতা রয়েছে, সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। তো যেহেতু ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মেটা প্ল্যাটফর্মগুলো অন্য রিজন থেকে ওপেন হচ্ছে, সেই ক্ষেত্রে ফেসবুক কর্তৃপক্ষ কিন্তু আপনাকে জাস্টিফাই করবে আসলে আপনার অ্যাকাউন্টটি আসলে সঠিক জায়গা থেকে আসলে ওপেন হয়েছে, বা রিয়েল পার্সনে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা আসলে ফেসবুকের মালিক কি এই অ্যাকাউন্টটিকে চালাচ্ছে নাকি অন্য কেউ। সেই জন্য জাস্টিফাই করার জন্য কিন্তু অনেক সময় আপনার জাস্টিফাইয়ের ভিত্তিতে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে সাময়িকভাবে কিন্তু ব্লক করে দেওয়া হতে পারে। সেই জন্য আপনাকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। তবে অনেক ধরনের ভেরিফাই সিস্টেমের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটিকে তখন আপনাকে ব্যাক করতে হবে। তো আপনার যদি মনে হয় এরকম রিস্ক রয়েছে, এমনকি ফেসবুক অ্যাকাউন্টটি আপনার কাছে অনেক ভ্যালুয়েবল, সেক্ষেত্রে এই রিস্ক নেওয়ার দরকার নেই। তবে আপনার যদি অনেকগুলো অ্যাকাউন্ট থাকে কিংবা একটি অ্যাকাউন্ট গেলে আপনার এরকম সমস্যা হলে যদি আপনাদের সমসাময়িক কোনো ধরনের সমস্যা না হয়, সেজন্য আপনারা আপাতত এইভাবে ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ইউজ করতে পারেন। তো সেই জন্য আমরা প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপ ইনস্টল করে নিব। আপনারা প্লে স্টোরে এসে আপনারা সার্চ করবেন 4টা 1 দিয়ে সার্চ করার পরে আপনারা কিন্তু প্রথমেই একটি অ্যাপস পেয়ে যাবেন। সেই ভিপিএনটা আপনারা মোবাইলে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে এই ভিপিএনটিকে কানেক্ট করতে হবে। কীভাবে আপনারা কানেক্ট করবেন? কানেক্ট করা খুবই ইজি, জাস্ট 1 মিনিটের ভিতরে কিন্তু আপনারা এটিকে কানেক্ট করে ফেলতে পারবেন। তো কানেক্ট করার জন্য এই অ্যাপটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে আমি যে সেম প্রসেসটি আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনারা জাস্ট অ্যালাউ করে দিবেন। নেক্সট বাটনে যাবেন, ওকে বাটনে যাবেন। এইভাবে আপনারা এইভাবে সামনে এগোবেন। তারপরে আপনাদের সামনে সেই যে বাটনটি রয়েছে সেই ভিপিএনের সেই বাটনটিতে ক্লিক করে রাখবেন। একটু সময় সামান্য কিছু সময়ের ভিতরেই আপনার সেই ভিপিএনটি অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরে আপনার সেই ফেসবুকে কিন্তু লগ ইন করলে, এই যে দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করতেছি। তো লগ ইন কিন্তু অলরেডি হচ্ছে। আগে কিন্তু আমরা যখন ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করি তাহলে কিন্তু লগ ইন হচ্ছে না বা লোডিং হচ্ছিল। তো এখন কিন্তু একদম ধাপে ধাপে যাচ্ছে, আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে। এমনকি অলরেডি আমার ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন হয়ে আমি কিন্তু স্মুথলি সেই অ্যাকাউন্টটি আমি ব্যবহার করতে পারছি। আপনারা চাইলে খুব সহজে ঠিক একটি টেক্স বা ভিপিএনটিকে ইনস্টল করে ওপেন করে খুব সহজে কিন্তু আপনার অ্যাকাউন্টটি চালাতে পারবেন খুব ইজিলি। তো আশা করছি সেই প্রসেসটা আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।